সাধন পথে গুরুতত্ত্বের একটি বিশেষ ভূমিকা আছে এবং আপনি যখনই সাধন পথে অগ্রসর হচ্ছেন বা আপনি সাধনা করছেন তখন আপনাকে শুনতে হবে যে আপনার গুরুকরণ হয়েছে কিনা বা আপনি দীক্ষিত কিনা। এটি খুব কমন সাধারণ প্রশ্ন যা আপনাকে শুনতে হবে। এখন কথা হচ্ছে এই গুরুতত্ত্ব আসলে কি বা এর সরল রূপটা কি? এটি জানা প্রত্যেকের প্রয়োজন, কারণ এর সম্পর্কে ভ্রান্ত ধারণার কারণেই এখন আমাদের এলাকায়, আমাদের সমাজে প্রচুর গুরু আবির্ভূত হয়, তাদের প্রভাবও পরিলক্ষিত। আমরা কি করে বুঝব? প্রথমত জানতে হবে যে গুরুর দুটি রূপ, একটি সূক্ষ্ম আর একটি স্থূল। স্থূল রূপ বলতে তার শরীরী উপস্থিতিকে বোঝানো হয়, মানে আমি আপনি যেমন তিনিও তেমন, আপনার সাথে তার সাক্ষাৎ আছে, তিনিও আপনাকে চিনবেন, তার অ্যাসিস্ট্যান্স আপনার আছে, মানে ফিজিক্যাল অ্যাসিস্ট্যান্স আপনি পাচ্ছেন। আরেকটি আছে সূক্ষ্ম রূপ, যেখানে তিনি অশরীরী, মানে আপনি তাকে দেখতে পাচ্ছেন না, অথচ তার একটি নজর বা দৃষ্টি আপনার উপর আছে এবং আপনার সকল ভাইব্রেশন তিনি পাচ্ছেন, আপনি এই পৃথিবীর যেখানেই থাকুন না কেন। তা এই যে আসলেই যারা গুরু, তারা সূক্ষ্ম রূপেই হোক, স্থূল রূপেই হোক, বিশেষত এই লোকালিটি মানে আমাদের যা সমাজ এবং পরিবেশ পরিস্থিতি, এখানে তারা থাকেন না। অবশ্যই কোনো বিশেষ প্রয়োজনে হয়তো বা আবির্ভূত হতে পারেন, কিন্তু তারা থাকেন না, এটা মাথায় রাখতে হবে। অতএব যারা বলছেন যে সাধনা করতে হলে দীক্ষা নিতে হবে, দীক্ষিত হতে হবে, এই যে ব্যাপার স্যাপার, এবং দীক্ষা নিতে হলে এখানে চলে যাও, ইস্কনে চলে যাও, বেলুড়ে চলে যাও বা অন্য কোথাও চলে যাও, এরা মন্ত্র দেবেন, দীক্ষিত হবে, তোমার এই জন্মের যাবতীয় পাপ পুণ্য ব্যালেন্সড হয়ে গেল এবং আপনি সাধনা করতে পারবেন। এটি সম্পূর্ণ ভুল ধারণা এবং এর বিপাকে পড়েই অনেকে দীক্ষিত হচ্ছেন, তথাকথিত অর্থে দীক্ষিত হচ্ছেন এবং সাধনায় অগ্রসর হচ্ছেন। এখানে আমার বক্তব্য হচ্ছে যে আপনার মন যদি কখনো সাধনায় অগ্রসর হয়, অগ্রণী হতে চায়, সাধনা করতে চায়, তাহলে আপনি প্রথমত মেনে নেবেন এবং জেনে নেবেন যে আপনার উপর গুরুর কৃপা আছে। গুরুর কৃপা ভিন্ন আপনার এই পথ অবলম্বন বা এই পথে অগ্রসর হওয়া সম্ভব হতো না। অতএব প্রথমেই নিজেকে ব্লেসেড ভেবে নিন এবং আপনি হয়তো জানবেন যে যে কোনো সাধন পথে কখনো অপেক্ষা করতে নেই। অর্থাৎ আপনার মনে যখন সাধনার ভাব জাগবে, আধ্যাত্মিক জাগরণের আবশ্যকতা আপনি অনুভব করবেন, তখনই জানবেন আপনার উপর গুরুর দৃষ্টি, গুরুর কৃপা আছে, দৈব কৃপা আছে এবং আপনার উচিত কোনো রকম অপেক্ষা না করেই সেই পথে অগ্রসর হওয়া। এটি হচ্ছে প্রথম সদর্থক পদক্ষেপ এবং নিঃসংশয়ে কোনো সন্দেহ ছাড়াই আপনাকে সেই পথে এগোতে হবে। আস্তে আস্তে আপনি আপনার জীবনে, আপনার ভেতরে আপনি তার উন্নতি অর্থাৎ প্রোগ্রেস উপলব্ধি করবেন। অবশ্যই স্মরণে রাখবেন যে আপনার উপর গুরুর কৃপা আছে। প্রচলিত অর্থে গুরুকরণ বা গুরুর সেই মন্ত্র দীক্ষা না হলেও আপনার উপর গুরুর কৃপা আছে এবং আপনি জেনে রাখবেন আধার শুদ্ধি না হলে মন্ত্র দীক্ষা হয় না বা আপনার গুরু সাক্ষাৎকার হবে না। এখন যা আমাদের সমাজে, বঙ্গ সমাজে এখানে দীক্ষিত সেখানে দীক্ষিত মানুষ হচ্ছে, সেটা কিন্তু কোনো রকম আধার শুদ্ধি ছাড়াই। আমরা জানছি না কে ভালো কে মন্দ, কার আধারে কে কতটা নিঃস্বার্থ, কার মধ্যে কতটা ত্যাগ আছে। এই যে সাত্ত্বিক ভাব, যার মধ্যে যতটা প্রবল সেই আধার ততটা শুদ্ধ এবং তাকেই আস্তে আস্তে সেই ব্যক্তি, সেই যে আধার, সে যতটা পবিত্র হবে, যতটা ভেতর থেকে সাত্ত্বিক হবে, অহিংস হবে, ততই গুরু তার নিকটবর্তী হবেন। এটাই হচ্ছে যৌগিক কথা। সুতরাং
ফিজিক্যালি বা যেকোনো উপায়ে গুরু সাক্ষাতের অপেক্ষা না করে আপনার মধ্যে যে সাধন ভাব জেগেছে সেটাকে অবলম্বন করে সেটাকেই আশীর্বাদ মনে করে এগিয়ে যাবেন। এবং যৌগিক পথে বা আধ্যাত্মিক পথে যেভাবেই উন্নতি আস্তে, আস্তে আসতে থাকবে এবং আপনি যত আপনার উন্নতিকে উপলব্ধি করতে পারবেন, আপনি জানবেন গুরু আপনার তত নিকটে। যে জীবনেই হোক, যে জন্মেই হোক, সাধনা এক জন্মে মানুষের সফল নাও হতে পারে। সেটা সময় সাপেক্ষও হতে পারে। কার কিরকম কর্ম, কিরকম তার ফল, অতএব সেই অনুযায়ী সেটা কখনো দীর্ঘান্বিতও হতে পারে, আবার দীর্ঘসূত্রিতায় আবদ্ধ হতে পারে, আবার কখনো এ জন্মেও হতে পারে। সুতরাং আপনার মধ্যে যদি কখনো আধ্যাত্মিক ভাব জাগে, অর্থাৎ তাকে অবলম্বন করে এগোন, কোনো জায়গায় দীক্ষিত হতে যাবেন না। অর্থাৎ প্রচলিত অর্থে যাকে দীক্ষা বোঝায় সেই পথে যাবেন না। আপনার যে ভাব আছে সেই ভাব নিয়েই এগিয়ে চলুন। এটাই হচ্ছে প্রথম প্রকৃত সদর্থক পদক্ষেপ এবং সঠিক পদক্ষেপ। এইভাবে এগোন। আর এই যে মন্ত্র দীক্ষা হচ্ছে এগুলো যথাযথ নয়, কারণ এইভাবে গুরু সাক্ষাৎকার হয় না। গুরু স্বয়ং এসে তার শিষ্য তথা ভক্তকে দেখা দেন বা তাকে যেভাবেই হোক তাকে দেখা দেন। আরেকটি কথা মাথায় রাখবেন, আপনার মধ্যে যে নির্দেশ আসছে, এটা করুন, সেটা করুন, আমি এটা করব, আমি এইভাবে চলবো, এটাও কিন্তু গুরুর নির্দেশ। অতএব গুরু যেমন বাহিরে থাকতে পারে, তেমনি অন্তরেও ইনস্ট্রাক্টর, নির্দেশক হিসাবেও তিনি থাকেন। অতএব গুরুর উপস্থিতি সর্বত্র, বাহির জগতেও যেমন, অন্তর জগতেও তেমন। অতএব গুরু ভিন্ন কেউ নেই। আর আধ্যাত্মিক জাগরণের ইচ্ছে, সেটাও গুরুর ইচ্ছে বলেই মেনে নেবেন এবং নিজেকে কখনোই বঞ্চিত ভাববেন না। এক প্রকার সদর্থক মন নিয়ে, সম্পূর্ণ ভাবস্বরূপ, মানে সমস্ত রকমের সদর্থক ভাব নিয়ে, আমার হবে, আমি বঞ্চিত নই, আমার উপর গুরু কৃপা আছে, এটি মাথায় নিয়েই, স্মরণে রেখেই চিত্তে গুরুর ইচ্ছাকেই বরণ করবেন এবং সেই মতো সাধন পথে অগ্রসর হবেন। এটাই খাঁটি কথা। কখনোই এই আশ্রমে সেই আশ্রমে হুট করে ছুটে গিয়ে একটা দীক্ষা নিয়ে বসবেন না। এটা ভুল পথ। এই পথে জাগরণ হয় না। এই পথে কোনো উন্নতিও হয় না। আর যেটা বড় কথা বললাম, আধার শুদ্ধি না হলে কোনো মন্ত্রই শরীরকে এবং মনকে এবং প্রাণকে জাগাতে পারে না। অতএব আধারকে আগে পরিণত করবার চেষ্টা করুন, সাত্ত্বিক করবার চেষ্টা করুন, অহিংস করবার চেষ্টা করুন। নিজেকে সহনশীল করুন, ধৈর্যশীল করুন। এটাই প্রাথমিকভাবে আমাদের সকলের কর্তব্য। ধন্যবাদ।